নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। না, আমিও খুব ভালোই আছি। ভালো থাকারই কথা। সদ্য দোল গেল। দোল হয়তো চলে গেছে, কিন্তু দোলের রং এখনও কিন্তু সবার গা থেকে যায়নি। তাই সবাই কম বেশি হয়তো ভালোই আছে। কে কেমন আছেন সেটা আমার সাথে আমার কমেন্ট বক্সে বা আমার যে আরেকটা পেজ রয়েছে প্রিয়জিতের লাইফস্টাইল, ওখানেও আপনারা জানাতে পারেন, ওখানেও আমাকে ফলো করতে পারেন। বলেছিলাম একটা ভিডিও নিয়ে চলে আসবো, তো সেটাই একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেদিনকে চলে গেছিলাম অ্যাকচুয়ালি বড় মার কাছে পুজো দিতে। সত্যি কথা বলতে আমার শরীরটা খুব একটা সেদিনকে ভালো ছিল না। তো সত্যি কথা মানে এটা না বলার মতো কথা না, বা যে বিশ্বাস করে তার কাছে বিশ্বাসযোগ্য হবে, যে বিশ্বাস করে না তার কাছে বিশ্বাস হবে না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে কি, বড় মার কাছে সত্যি কথা পুজো দেওয়ার পর না আলাদাই একটা মনে শান্তি হয়। এটা কিন্তু আমি বড় মার নৈহাটির কোনো প্রমোট বা কিছু করছি না, এরকম কোনো ব্যাপার না। আমার যেটা অনুভূতি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা সবাই আমার সাথে হয়তো একমত হবেন, কারণ প্রত্যেকেই বড় মার কম বেশি ভক্ত আছেন এবং অনেকেই বড় মাকে খুব বড় মার কাছে পুজো দিতে যান এবং তারা জানেন যে বড় মার কাছে পুজো দিলে কতটা মন শান্তি লাগে। সেটা বড় মা কেন, সেটা যে কোনো যে যার ইষ্ট দেবতা তার কাছেই পুজো দিলে মন শান্ত হয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে সত্যি কথা বলতে সেদিন আমার এত শরীর খারাপ, এতটাই শরীরটা খারাপ ছিল যে আমার ওঠার মতো ক্ষমতা ছিল না এবং সদ্য জ্বর থেকে উঠেছিলাম আমি। ইভেন তখনও হয়তো জ্বর ছিল এবং প্রচণ্ড গলায় ইনফেকশন হওয়াতে আমি গলা দিয়ে কথা বলতে পারছিলাম না। তো তাও আমি গেছিলাম, কারণ পুজোটা অনেক দিন ধরে আটকে আছে। ইভেন মাও বলছিল যে চল এবার তোদেরকে পুজো দেওয়া টা নিয়ে পুজো দিতে নিয়ে যাই, কারণ বিয়ের পর মা বলেছিল পুজো দিতে যাবে, তো সেজন্যই বেরিয়েছিলাম। সেদিনকার বেশি কিছু অ্যাকচুয়ালি করিনি। আমি এই যে শাড়িটা পরেছি সেটা অ্যাকচুয়ালি আমি আইবুড়ো ভাতে পেয়েছিলাম। আইবুড়ো ভাতে আমার এক কাকিমা আমাকে দিয়েছিলেন, যেটা আমার খুব পছন্দের। অনেক দিন ধরেই ভাবছি নতুন একটা শাড়ি পরে কিসে উদ্বোধন করবো। সত্যি কথা বলতে কি, নতুন শাড়ি তো পুজোতেই উদ্বোধন করলে বেশি ভালো লাগবে। দেখবেন নতুন জিনিস সবসময় পুজোতে পরলেই, যেমন দুর্গা পুজোতে আমরা যেরকম পরে থাকি নতুন জিনিস, সেখানে আমাদের নতুন জিনিস হলেই মনে হয় না পুজোর কাজ দিয়ে বা পুজোর অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করবো, তাতে বেশি মন ভালো হয়ে যায়। তো আমি সেই শাড়িটাই পরে নিয়েছিলাম এবং তার সাথে একটা ভায়োলেট ব্লাউজ পরে নিয়েছিলাম এবং পরে পুজো দিয়ে আসলাম। সত্যি কথা পুজোর ওখানে ছবি তুলতে পারিনি, কিছু করতে পারিনি, কারণ এখন আপনারা সবাই জানেন যে পুজোর ওখানে স্ট্রিক্টলি এখন বারণ ছবি তোলা। তো দেখুন, আমার ওই যে বললাম যে শরীরটা খারাপ ছিল বলে আমি বাড়িতে এসেই এই জলটা বানিয়ে নিয়েছিলাম। জলটায় আদা, লবঙ্গ আর তেজপাতা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এটা আপনারাও খেতে পারেন, শরীরের পক্ষে খুব ভালো। ইভেন যাদের গলার এবং সর্দি কাশির সমস্যা আছে তাদের জন্য সত্যি খুব উপকারী। আপনারা বাড়িতে যদি কিছু না থাকে, তেজপাতা একটু আদা দিয়ে দেবেন, আমি এখানে লবঙ্গ দিয়েছি, আপনারাও পারলে দেবেন, তাতে কোনো ক্ষতি নেই, কারণ এগুলো সবই খুব উপকারী জিনিস। এবং সত্যি কথা আমি এটা খাওয়ার পর যা উপকার পেয়েছি তাই আপনাদেরকে বললাম, তা আপনারাও করতে পারেন। আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন।